আজ আমরা মিনি কিচেনে করব হলো কষা মাংস। তার জন্য একটা উনুন ধরিয়ে নেব, তার মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা বসিয়ে নেওয়ার পর তাতে সর্ষের তেল দিয়ে দেবো। কিছুক্ষণ সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে কুচি কুচি করে রাখা আলুগুলোকে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে হলুদ, লবণ এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আলুগুলো একটু লাল লাল হয়ে আসবে, তখন আমরা আলুগুলোকে তুলে রাখবো। ভাজা আলুগুলোকে তুলে রাখার পর আমরা একই তেলের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বাটা। সেটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে একটু ভালো মতো নেড়ে চেড়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে তাতে কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা দিয়ে আর একটু ভালো মতন নাড়বো চাড়বো। তারপরে কিছুক্ষণ নাড়ার পর তাতে নুন দিয়ে নেবো। নুন দেওয়ার পর সেটাকে কষাবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে কাঁচা মাংস দিয়ে দেবো। মাংস দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়বো চাড়বো, নাড়তে চাড়তে একটু ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তার মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ আর একটু ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর তারপরে সেটার মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেওয়ার পর সেটাকে আর একটু কিছুক্ষণ হতে দেবো। কিছুক্ষণ হয়ে যাওয়া আর 5 মিনিট পরেই আমাদের রেডি হয়ে যাবে কষা মাংসটা। কিন্তু এই কষা মাংসটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রথমবার আমি আমার মিনি কিচেনে কোনো মাংস রান্না করলাম, এর আগে আমি কোনো মাংসই রান্না করিনি মিনি কিচেনে। তাই জন্য ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও।